আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা মুনাফিকর খাসলত নবী আপনার কাছে আইলে তারা ঈমান দেখাইন বালা মানসি দেখাইন আর হরি গেলে আপনারে মানইন না ইতাই বেঈমানি করইন আমরা আর জানি খাসলত হইব মুসলমান হইয়া সামনে আইলে তারিফ করমু বালা পাইমু প্রশংসা করমু আর হরি গেলে ক্ষতির চেষ্টা করমু আমি যত আমারে মুমিন দাবি করি আমি প্রকৃত মুমিন নাই আমার মাঝে নেফাকর খাসলত আছে আমি তওবা করা দরকার ভাই মুসলমান দুনিয়ার যতদিন আছো ভাই বন্ধু আত্মীয় স্বজন বউ বাচ্চা সারা আছে যেদিন দেহত তাকে ময়না বাড়ি যাব এদিন তোমার বউ বাচ্চা সন্তান বাপ মা আত্মীয় স্বজন সবাই তালাউড়া করি কবর হাওয়ালা করি দিব এদিন তোমার আমল নমা ছাড়া তোমার সাহায্যকার মুদতগার নাই ও তার লাগি প্রত্যেক মানুষে উপার্জন করে তার ভাই বন্ধু বউ বাচ্চার লাগিয়া আর আমল করে একমাত্র আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর রহমত হাসিল করবার লাগিয়া আমল করে মানুষে নিজের জন্য আর দৌলত অর্জন করে আত্মীয় স্বজন সারার জন্য উপার্জন করে একজনে বাট পায় সারায় খায় সারায় আমল করে যে আমলটা তার লগে তার আমল আর কেউর লাগি নাই ও তার লাগি শিয়ান মানুষ দুনিয়াত ও মানুষ যে প্রকৃত মুত্তকি পরহেজগার হয় আর চলায় ফিরায় উঠায় বসায় লেহাজ তমিজটা বালা করে ছুটোর তাকি ছুটো একটা এবাদত ছাড়ে না মুখ দি ফাজিল মাত মাতে না চোখ দি বাদ বস্তু দেখে না খাইতে হারাম বস্তু খায় না কেউর ক্ষতির যায় না আর জিকির ছাড়া চলে না ও মানুষটা হইল আকলমন দৌলত বেশ তার দুনিয়ার দৌলত দুনিয়ার তাকে কিছু নেওয়া যায় না আর আমলর দৌলত ইমানের সাথে যাও দুনিয়ার কেউরে দেওয়া নাই সব নিজের লাগি কেউ নিতে পারে না ও তার লাগি মুসলমান ফিরাউলিয়া কাছে মানুষ যায় জিসমানিয়তর সঙ্গে আমলে জাহিরির সঙ্গে বাতুনি ওয়াজিফা হল 24 ঘন্টা তার দিলে দিলে চালায় তার দুনিয়া বাজু পরিষ্কার লোকে আখেরাত পরিষ্কার হইয়া থাকে ওখন আমরার মা তো ইয়া আছে মুসলমান আল্লাহর বন্দেগান মানুষ তিন জাতি তার মাঝে এক গুরু ডাইরেক্ট দুজকি যারা অবিশ্বাসী এক গুরু ডাইরেক্ট জান্নাতি যারা প্রকৃত মুমিন এক গুরু ইয়া তাগলো সবচাইতে কঠিন দুজকি এরা ইয়া তাগলো কি মুনাফিক ও মুনাফিক প্রসঙ্গ কোরআনে করিম তাই দেখাইতাম চাই কুরআনে করিম সূরাতুল বাকারা প্রথম রুকু আল্লাহর যাতে তিন গুরু মানুষের আলোচনা করছেন ফেরা গুরু ইয়া তার লগে কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন প্রথম আয়াত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের উসুলের দিকে লক্ষ্য করো আলিফ লাম মিম তিনটা অক্ষর যার তাফসীর মুফাসসিরিনে কেরামে করেন যে আলিফ লাম মিম তিনটা অক্ষরের অর্থ আল্লাহ আর তার হাবিবে জানেন আর কেউ জানে না কিছু মুফাসসিরিনে টান মামলার কি বলেন তে তাফসীর করছেন যে আলিফে আল্লাহ বুঝায় লামে জিবরাইল মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফে আল্লাহ কেনে বলে আল্লাহ কিতাব দেন লামে জিবরাইল কেনে বলে জিবরাইলে কিতাব নি আল্লাহর রাসূলের কাছে আইন মিমে মুহাম্মদ কেনে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শরীয়তের জিম্মাদারি দি আল্লাহ জমিন প্রেরণ করছলাই জন্য কোরআন শরীফ দিছেন আল্লাহ জিবরিল মারফতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবার কিছু মুফাসসিরিনের তাফসীর আলিফ যেহেতু তার ডাইন বা উপর নিচ জবর জের পেশ হরকত কোনো কিচ্ছু নাই আল্লাহ কামুল হাকিমিন ইয়া তাআলা ওয়ালা কান আল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়াল আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আলিফ বুঝাইছেন সূরা ইখলাস দিয়ে আল্লাহ তো জাত জান ব্যতীত আর কেউ নাই জান বেপরোয়া জাত জান আওলাদ নাই সন্তান সন্ততি নাই আর জান কেউর সন্তানও নাই জান মতো পৃথিবীর কেউ নাই তাই নইয়া তাক লাগি আল্লাহ যার কিচ্ছু নাই হে আল্লাহ তাই আলিফ কিচ্ছু নাই তার আলিফ রে ওই সময় আলিফ পড়ো হয় যখন তার কিচ্ছু থাকে না আকার ইকার কিচ্ছু থাকে না যখন আলিফের উপরে আকার আকৃতি কিচ্ছু আই যায় তখন হামজায় পরিণত হয়ে যায় তার জাত বদলি যায় ওলা গান ইয়া তাগলা আল্লাহ তো জাত জান আকার আকৃতি কিছুই নাই জান আপনার সন্তান সন্ততি নাই জন্ম মোট কিছু নাই তাই নইয়া তাগলা আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ কে আল্লাহ জাইন ছাড়া কেউ নাই হামেশা আছেন হামেশা থাকুন যার ক্ষমতা আগেও আছিল এখনো আছে বাদেও থাকবো তাই নইলে আল্লাহ জান গুমও নাই নিদ্রাও নাই লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম জান গুমও নাই টিফানি উঙ্গানিও নাই তাই নইয়া তাক লাগি আল্লাহ
আবার পরের আয়াত জানাই দিত্রা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর জন্য আসমান জমিন যা কিছু আছে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবই থাকলো আল্লাহর জন্য। বুঝা গেল আলিফ ফালাইলাম লিল্লাহ আরম্ভ করলাম অর্থ তার জাগাত, আবার লিল্লাহ তাকিলাম ফালাইয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর জন্য আসমান জমিনে যা কিছু আছে। দেখা গেল দুইটা অক্ষর ছাড়ি দিলে আমার আল্লাহর জায়গার মধ্যে তার ক্ষমতা থাকে। তিন অক্ষর ছাড়িয়া দেও হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো জাত জাইন ব্যতীত কেউ নাই, আসলা হাসিন তাকবা তাই নইয়া তাক লাগি আল্লাহ। তাহলে বুঝা গেল আমার আল্লাহ আলিফ দিয়ে আরম্ভ হয়, এক এক অক্ষর করি তিনটা ছাড়লে আল্লাহর অস্তিত্ব জাগাত রয়ে। পৃথিবীর এমন কোনো ব্যক্তি, এমন কোনো জাত, এমন আপনার কোনো মখলুকাত পৃথিবীর মধ্যে নাই যার নামের একটা অক্ষর ছাড়ি দিলে তার নামটা বোঝা যায়। আমার আল্লাহ তো জাত যার নামের এক এক করি তিন অক্ষর ছাড়ি দিলে অর্থ জাগাত থাকি যায়। এবার বোঝা গেল আল্লাহ আলিফে আল্লাহ আরম্ভ হইছে, সব কিছু তার। আলিফের পরে কি বলেলাম, লামের দিকে যাও, লাম যখন উল্টাই দেওয়াই যায়, লামর যখন ডালটা তল দিকে দেওয়াই যায়, তখন দেখা যায় অটোমেটিক গুঞ্জই গেছে ওয়ারকাউ মা'র রাকিঈন। আল্লাহর যাতে ফরমাইছেন রুকু করো রুকুকারীগুলোর সঙ্গে। এই সৃষ্টি সয়াল সমুদয়ের মধ্যে এক গুণ জীব জগৎ আল্লাহর যাতে জন্মসূত্রে আপনার রুকুত রাখছে, রুকুত 24 ঘন্টা রুকুত আছেন, উঠোই না, কিয়ামত পর্যন্ত রুকুত থাকবা, উঠতা নাই। আল্লাহ আহকামুল হাকিমিনের তসবিহের আফররা, তাই আল্লাহর বিধান মুফাসসিরিনে কেরামে ফরমায়েন আল্লাহর সামনে আলিফের মতো আরে মুল্লায় আপনার দাম দিবা। আলিফের যেমন আকার আকৃতি খায়রর লাগি সম্পর্ক নাই, তুমি ওলা সপ্তাহে সম্পর্ক ফিরাও আল্লাহর দিকে ওই যাও, তোমার সম্মানের দিন আখিরাতের মধ্যে কোনো অভাব নাই। তুমি যখন নামাজের মধ্যে খাড়াও, নামাজের মধ্যে ফয়লা হইয়া থাকলো, আপনার কি খাড়া হইয়া নামাজ পড়া ফরজ। কিছু মানুষ আজকাল বেমারের কারণে আটিয়া মসজিদও যায় আর চেয়ারও বইয়া নমাজ পড়েন, নমাজ হইব মাতিলে মাসলা দিলে এইটাই মারুন দেওয়া। এখন ওয়াজও মাতলে কেউই আমরা মারে না, গালিয়াও না। এমনে যদি কোনো মানুষরে আপনারা এখন স্যার আপনি বাড়িতে কি আটিয়া আইতা পারলা আর মসজিদে আইয়া চেয়ারও বইয়া নমাজ আরম্ভ করলা, নমাজ তো উবাইয়া পড়া ফরজ যদি উবানির তাক্কত থাকে। আপনি আটিয়া যখন আইসেন ফুটিয়া আইসেন না বইয়া উবাইয়া উবাইয়া আটিসেন, তো মসজিদে আইয়া বই রইলে আপনার নমাজ নো হইতা মুল্লাই তো রাউরি মাত শুনিয়া আনলে তার হাবুসি ছিঁড়ি যায়, শুনছনি মাত ইমামতি লোগালো খাই লিব বেটায়। ও তার লাগি সকল জায়গাত মাতিয়া ভাড়া যায় না। মাসলা খান বালা করি জানো কোয়া নমাজও উবানি আলিফর মতো যদি ক্ষমতা থাকে, আপনার উবাইবার ক্ষমতা নাই, উবাইতা পারুন না, লাঠি বোর দিয়াও পারুন না, কেউ দরিয়া উবা করাইলে আপনি রইতা পারুন না। এই সময় আপনার লাগি জেলা পারুন, বইয়া পারলে বইয়া আর ফুটিয়া পারলে ফুটিয়া, নমাজ ছাড়া হইতো নাই, তবে নমাজ আদায় হইতো। উবাইতা যখন পারুন না বইয়া পড়িতা। যদি মসজিদও আটিয়া যাওয়া যায়, অজুখানাত আটিয়া যাওয়া যায়, গরর মুসল্লাত আটিয়া হওয়া যায়, তাহলে উবাইয়া নমাজ আরম্ভ হইতো। রুকুর সময় রুকু করতে পারুন না, কোমর বাঙ্গে না, আটু বাঙ্গা যায় না, সিনকারি দে ফাও বলিলায় অসুবিধা করে, এই সময় আপনি রুকু করতে পারবা বইয়া। মাত বুঝাইতাম পারছেন, চেয়ার আপনার করে রাখতে পারবা। রুকুত গেলে গিয়া যদি রুকু করা মানে না কমরে আটুয়ে, তাহলে আপনি বইয়া রুকু করতে পারবা, বইয়া সজ্জা করতে পারবা। উবানি যখন মানের আপনি উবাইয়া তকবির তহরিমা কিরাত সারা আপনার উবাইয়া দেয়। যদি তকবির তহরিমার বাদে আপনার কোমর টন টন করে সিনকারিদের জারতা ভাড্ডা না উবানি যার না, তে আপনি বোয়া জায়জ বুঝিতা। আটিয়া যখন আইসইন উবাইয়া আরম্ভ হইত। তো নমাজের মাসলা আলিফর মতো সুজাও লামর মতো গুঞ্জও, অর্থাৎ লাম যেভাবে উল্টাই নিলে রুকুর হালত দেখা যায়। আল্লাহর সৃষ্টি এক গুরু উবায় তাকিয়া আল্লাহর জিকির করতে আছে। ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে একগুর মনে করে তুমি কি করো, দাঁড়াইয়া আল্লাহর জিকির করো, মনে বইয়া করো, মনে ফুটিয়া করো, যে ফাকির করবা হইব, তবে হালতর উপরে নির্ভর করা লাগে। নমাজও উবানি হইয়া থাকলো ফরজ, নমাজও রুকুত যাইতে রুকু করা তোমার লাগি জরুরি।
এখন আল্লাহর বন্দেগান লামর হালত ইয়া তাকলো রুকুর মতো কুরআন দিলা আল্লাহ লইয়া আইলা জিবরাইলে আল্লাহর সঙ্গে আলিফ আছে জিবরাইলের শেষে করলাম আছে 2 অক্ষরে মিল হইছে 3 নম্বর মিমর দিকে যাও মিমরে যখন সামান্য ডাউন করা যায় সৈদ্দার হালত হই যায় মিম তুলা ডাউন মাতাল নামাইও দেখবা 14 হয়ে গেছে সৈদ্দার হালত দারুণ হইছে তাই আল্লাহর বন্দেগান মুফাসসিরিনে কেরামে ফরমায়েন তুমি আল্লাহর সামনে সালিফের মতো সুজাও লামের মতো নত হও মিমের মতো আপনার গিরিয়া সৈদ্দার মাঝে পড়ো যে মানুষে 5 ওয়াক্ত নামাজ রে সঠিকভাবে আদায় করিয়া থাকে আল্লাহর সঙ্গে ফিরিস্তার সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে তার সুসম্পর্ক হইয়া থাকে যার রূহের সম্পর্ক আল্লাহ রাসূল ফিরিস্তার সঙ্গে হয়ে যায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার দিন এবং আখিরাত রহমত দিয়ে আপনারা মালামাল করিলায় ও তার লাগি যে মুমিন প্রকৃত নমাজি হইয়া থাকে নমাজে তার চেহারারে সুন্দর করিয়া থাকে নমাজে তার জবান রে নরম করিয়া থাকে নমাজে তার আপনার শরীরে কসমা ভাব ধারণ করাইয়া থাকে নমাজে তার রিজেক রে কুশাদা করিয়া থাকে নমাজে তার ইজ্জত রে বর্ধিত করিয়া থাকে নমাজের মৌত আসন হালতে হইয়া থাকে নমাজের কবরের সওয়াল জবাবটা আল্লাহ আসান করিয়া রাখে নমাজের কবর নামকা নাউমাতিল আরুস অর্থাৎ আপনার প্রথম বিবাহিত বাসর রাত্রির মতো আল্লাহ কবরের ঠিকানারে তৈয়ার করি রাখে আলিফের মতো যারা নমাজও খাড়া হয় মিমের মতো যারা গুঞ্জ হয় আর আপনার লামের মতো গুঞ্জ হয় মিমের মতো আপনার জুকিয়া সজিদার মধ্যে পড়ে আল্লাহর দিকে তার দিল রাখিয়া থাকে আল্লাহ দিন এবং আখিরাত দুইটা জাহান তার রোশন করিয়া থাকে মুমিনে নমাজ পড়ে আল্লাহ জান্নাত পাওয়ার জন্য আর মুনাফিকে নমাজ পড়ে আপনার মানুষের মধ্যে বিশ্বাস জন্মাইয়া দুঃখা দেওয়ার জন্য কিছু মানুষে নমাজ পড়িয়া মানুষের দুঃখা দেয় একজনের দুঃখায় 9 জনে গাইল খায় এক তো কি আল্লাহ দাঁড়িয়ে আল্লাহ মুসলমানে ভুল করলে গাইল খাইন খোঁজনে সারা জাতে অন্যান্য জাতীয় যখন গালিয়ায় এক মুসলমান সুরতদারি মানুষের কাছে যখন দুঃখা অন্য মানুষে খায় তখন গালিয়াইতে সময় পুরা জাত তুলিয়া গালিয়ায় কম গালিয়ায় না আমরা দোকানও গেলে টগা খাওয়া লাগে কাপড়িয়ার দোকানও যাও 6 নম্বর কাপড় দিয়া 1 নম্বরের দাম লয় সারাই না লইলে এক গুরু আপনার কন্ট্রোলের মধ্যে যাইও অন্যান্য জায়গার কন্ট্রোলও গেলে দেখবায় খ্রিস্টান টাইবেল এলাকাত গিয়া দেখিও মাফো সমানে সমান 35 330 আমরা গিয়া কইব 329 আধা কেজি বা 1 কেজি রাস্তার খরচত খাটিলে সারাই না কাটলে এক গুরোয় সরকারের দেওয়া টাইবেল রে যেমন ডিলারশিপ দিছে ঠিক ফাড়িয়ারে যেভাবে দিছে ওলা খান আপনার কি বাঙালিরেও দিছে যেভাবে অন্যান্য জাতিরে দিছে সেভাবে মুসলমানরেও দিছে আমরা ডিলারশিপের কাছে গেলে কিছু ডিলার হলে কম দিন হেরো মারইন দামও মারইন ফাল্লাত মারইন সারায় না হইলে আছে ফাড়িয়া টাইবেল খ্রিস্টান তারার কাছে গিয়া দেখো সমানে সমান বেশ কম নাই যে কোনো বিভাগের দোকানের মধ্যে গেলে ভাই ভাই আমরার মাঝে দুকাবাজি ও তার লাগি যাতে গাইল খায় দিল্লির 100 জন মুনি ঋষির মধ্যে একজন মহিলার ঘটনা আপনার সামনে আনতাম সাইয়ার ভাই ও আল্লাহর বন্দেগান একজন মহিলা আপনার ফড়িয়া আইপিএস পাস করছে ধর্ম রিচার্জও লাগছে আইপিএস অফিসার লাগছে ধর্ম রিচার্জও হিন্দু মানুষ দীর্ঘদিন ধর্ম কিতাব রিচার্জ করিয়া দেখলো আপনার কি জৈন ধর্মটা কি খ্রিস্টান ধর্মটা কি ইহুদি ধর্মটা কি মজুসি ধর্মটা কি রিচার্জ করিয়া দেখলো মুসলমানের ধর্মর নিয়ম নীতিগুলা বালা মুসলমান ধর্মর নিয়ম নীতি কানুনগুলা বালা তাই বাবার কাছে জানাইল আব্বা আমি ইসলাম গ্রহণ করতাম চাই আমি জৈন বুদ্ধিস্ট হিন্দু আপনার অন্যান্য ধর্ম রিচার্জ করলাম ইসলাম ধর্মও করলাম করিয়া ইসলাম ধর্মর কিতাবাদি পড়িয়া বুঝলাম যে ধর্মগুলোর মাঝে বিশুদ্ধ ধর্ম ইসলাম কানুনটাই বড় সুন্দর গতিকে আমার পছন্দ আমি ইসলাম গ্রহণ করতে চাই বাবায় দেখলো শিক্ষিত মে মারিয়া আটকানি সম্ভব নয় একজন বিজ্ঞ শিক্ষিতরে গোল্লা দিয়ে আটকানি যায় না সল্লা দিয়ে আটকানি যায় না মাল দিয়ে আটকানি যায় না বিবেক দিয়ে আটকানি মানে তাই বাবায় চিন্তা করলো এই শিক্ষিত মেয়ে নিজের ধর্ম রাখা কঠিন এত টাকা পয়সা খরচ করি মেয়েটারে উপযুক্ত জ্ঞানী বানাইলাম ধর্ম ভিন্ন হয়ে গেলে সম্পর্ক তো বিচ্ছেদ হয়ে যাব সম্পর্কর মাঝে ত্রুটি আইব সেই মমতা থাকতো না তাই আমার মেয়েরে আমার ধর্ম রাখি কিভাবে কত সময় চিন্তা করিয়া কইল মা তুই যে পরামর্শ নিছত যে সিদ্ধান্ত নিছত আমার মত এক ভালো কাজু করছ
রিচার্জ করিয়া ধর্ম গ্রহণ করতে বালা কথা বেশ আমার খুব ভালো লাগছে যে আল্লাহ এত বিবেকবান একটা মেয়ে আমারে দান করছে। আমি খুব খুশি হইলাম তোর সিদ্ধান্ত। যা দোকানের মধ্যে আমারে সামান্য তেল খরিদ করিয়া আনিয়া দে, তবে শর্ত হইল কোনো মুসলমানের দোকান তাকি আনবে, ও মুসলমানের দোকান তাকি না, কোনো একজন মুসলমান দোকানদারের কাছ থাকি এক পাওয়া তেল খরিদ করিয়া আনগি যা। আগে বোতল দি তেল আনতা জানোই মুরব্বী হলে জিজ্ঞার করবা, আইস তাকি বেশ নাই মাত্র ৪৫ বছর আগে ই দেশের বেশিরভাগ তেল আনা হইতো বাজার তাকি তেলিয়ার গাছটা এই শিশি দিয়া, নিজের তেলর শিশি নেওয়া হইতো আর তেলিয়ার গাছটা এই তেল আনা হইতো। এখন কোম্পানিয়ে শিশি দিলাইছে আর শিশি নেওয়া লাগে না, যার কারণে আল্লাহর বন্দেগান বাবা এই শিশি বা বোতল কিবা ফিফা দিয়া কইল যা কোনো মুসলমান দাড়িওয়ালা তকিওয়ালা চাইয়া বালা একজন মুসলমানের দোকান তাকি এক পাওয়া তেল খরিদ করি আনগি যা। মেটা গেল দোকানের মধ্যে এক পাওয়া তেল খরিদ করলো, গরো আনার বাদে বাবাই কইল বেলির মাঝে তেল উঠেন ডালো, ডালো সাইন তেল গরো বেলি আছে ডালছে কমসে কত গান বলে ৪০ গ্রাম, হ মাফে আর গরুর মাফে ৪০ গ্রাম নাই, বেশ কম ১০ গ্রাম কিবা শিশিয়ে খাইলিছে, ৩০ গ্রাম গেল কেন? ভাবে কইল ঠিক আছে তেল ঠিক হয়েছে মাফা, বলে জি না আব্বা ৪০ গ্রাম কম, লো ওইটা হইতে পারে কোনো অসুবিধা এটা হয়, দুইবার করে মাফে একটা বেশ কম ধরতে পারে। আচ্ছা এবার যাও তুমি ওই খালি বোতল লইয়া আবার যাও বালা একজন আপনার হিন্দু মানুষের দোকান তাই আপনার এক পাওয়া তেল খরিদ করি আনো। মেয়েটা আবার বাবার অর্ডার মানতে যায়, এক পাওয়া তেল আনলো, গরো আনার বাদে বাবাই কইল আবার তেলটা বেলির মাঝে ফালাইয়া এই তেলটাও মাফো। তেল যখন মাফ হইল মাত্র করি ১০ গ্রাম কমছে, ৪০ গ্রাম নাই ১০ গ্রাম কম। মেটায় কইল বাবা আগর মাফে আর ই মাফে ৩০ গ্রামের ব্যবধান ধরছে, বলে মাগো এটা আমার একটা বিবেচনার ব্যাপার আছে, তেলিয়ায় তেল দিতে বেশ কম তার কোনো অসুবিধা নাই, কম বেশ হয়, ঠিক আছে রাখি দেও, রাখস। ২ নম্বর এবার ফিরিয়া মেটারে ডাকিয়া কইল মেয়ে বাবার ইচ্ছা ওর কিছু এন্ডা খাওয়ার জন্য যাও, কোনো এক মুসলমান মালিক চাইয়া ভালো ব্যবহারওয়ালা মুসলমান মালিক চাইয়া তার দোকান তাকি খালি এন্ডা খরিদ করি আনো। মেটা দোকানের দ্বারের কাছে গেল, কইল ভালো চাইয়া খালি এন্ডা। মালিকে আপনার বালা কর্মচারী যাই হও যে বালা যেগুন তো আছে ওগুন তাকে খালি এন্ডা নিয়ে দে, বালা যেগুন তো আছে অর্থাৎ যেগুন নষ্ট ডেম নষ্ট যেগুন হৌ উড়ে কাটনো তো আর এই তো বুধবাইত্রে না অফিসার, আর অফিসার ওগুলোরে সাধারণ কারবারিয়ে ঠগইন বেশ, যার কারণে আপনার মালিকে ইশারা দিয়া কর্মচারী লাই ও যে বালা যেগুন তো আছে উভরে অন্তাকে নিয়ে খালি এন্ডা দিলা। 3টা ডেম বুলা একটা বালা এগিয়ে জানা আছে তো মিলাই দিছে। মেয়েটা এন্ডা লইয়া বাবার কাছে যাওয়ার কাছ বাদে বাবাই কইলাম গমা 3টা এন্ডা বালা করি বাঙ্গিয়াইও করো, আমলেট বানাইয়া বাবারে দেও। মেয়েটা এন্ডা টুকি দিয়া বাঙ্গার যায়, 3টা ডেম আপনার ডেমিজ হয়ে গেছে নষ্ট, আর একটা বালা আইয়া কইল আব্বা এখন কিতা ইয়ে করতাম 3টা নষ্ট একটা বালা, ও এটা তো ডিমর ভিতরে কেউ হামাইছে না গো, বেটায় কইস না নি বালা দিত, বলে জয় কর্মচারী দিয়ে বালাও কিনতে পাইল বেটায়, বলে ওই রে গো ইতা ওই কোনো সময় কেউ তো আর এন্ডার ভিতরে হামাইছে না, রাখি দো যাও কামার। এবারে যাও কোনো একজন হিন্দু দোকানদারের কাছে গিয়া তুমি কইও বালো একালি এন্ডা দেওয়ার জন্য যেভাবে মুসলিম মালিক রে কইসলাই। মেটা গেল গিয়া কইল স্যার আমার আব্বার লাগি এন্ডা নেওই তো একালি বালা এন্ডা চাইয়া দেও। মালিকে নিজে একটা একটা করিল, বালা করি লাইটর আলোর মধ্যে চায়, বালা করি টেস্ট করিয়া 4টা দিয়া কইল অসুবিধা হইলে ঘুরাই লইয়া আইও, রিটার্ন পরিবর্তন করি দেব হইল। মেটা গরো লইয়া গেল এন্ডা বাংবা করে কইল আব্বা লইয়া আইছি, বলে বাঙ্গো আমলেট বানাও। বাঙ্গিল 4টা শুদ্ধ। এখন ভাবে এন্ডা খার আর মেটারে ডাক দিয়া না কইল মাগো সামনে আইন একটা ইন্টারভিউ করছি, পরীক্ষা করছি তোমারে, আমার পরীক্ষার তুমি পাস করলে না ফেল, এখন রেজাল্টের সময়। মাগো ইসলাম ধর্ম সত্য, মুসলমানের ব্যবহার সত্য নাই, সঠিক নাই, যার কারণে অশান্তি দেশ সমাজ জাত পৃথিবীর সব জায়গার মাঝে তা অশান্তি জর্জরিত। কেননা মুসলমানের ধর্ম ঠিক আছে, মুসলমানের ব্যবহার কর্ম, মুসলমানের হাট বাজার চলাফিরা সেগুলা মুসলমানিয়তের মধ্যে নাই। ইসলাম গ্রহণ করতে পারবায় মাগো, কিন্তু মিলবায় বাদ মানুষের লগে বাদে তোমারে বাদ বানাইব।
সোহবতে সালেহরা সালে কুনত, সোহবতে তালেহরা তালে কুনত। বালা মানুষের লগে চললে মানুষ বালা হয়, বাদর লগে চললে বাদ হয়। অগমা মুসলমান বেশিরভাগ মানুষ বেপথগামী হয়ে গেছেন। তারার সমাজও গেলে তুমিও আমার আশঙ্কা বাদ বনি যাবাই। তার কারণে আমি তোমার দোকান দিয়া আপনার সামান দিয়া পরীক্ষা নিলাম। মুসলমান বেটা দাড়ি দুড়ি টুপিওয়ালা, তোমারে আপনার কি দিছে? তেল দিছে। হেকাত করি আপনার ইয়র মধ্যে মারছে, গুরুম করি মারছে, ঠান দেখাইছে পুরা 20 গ্রাম কম আছিল। ইনো আবার আপনার তোমার ফিফার মাঝে লাগছে আরো 10 গ্রাম 30 গ্রাম তোমার নষ্ট হয়েছে, দাম কম পাইছো। হেউ যেটা খাইছে মুসলমানের ধর্ম তৈয়া থাকলো বিন্দু পরিমাণ টগাইয়া খাওয়া থাকলো হারাম, আপনার মারাত্মক ধরনের হারাম। 10 লিটার দুধের মাঝে 1 ফুটা আপনার যদি পেশাব পালানি যায়, সারা দুধ নাপাক হয়ে যায়। 10 লিটার দুধের মাঝে 1 ফুটা কেরাসিন বালানি যায়, সারা কেরাসিনের গন্ধওয়ালা হয়ে যায়। ঠিক মুসলমানের কোটি টাকার সম্পদের মাঝে 1 আনার সম্পদ হারাম হামাই গেলে সারা হারাম হয়ে যায়। ও যে ইসলাম ধর্ম সঠিক এবং সত্য, বেটায় যে দাড়ি রাখিয়া টুপি মাথার দিয়া আগর খাতারও নমাজ পড়িয়া বিশ্বাস মুসলমানিয়তর জন্ম দিয়া মানুষরে যে 20 গ্রাম 30 গ্রাম তেল ঠগে, মুসলমান নিগু। এই যে এন্ডালা বেটার গেছে গেলায় তোমারে দেখাইয়া দিল, কর্মচারীরে ইশারা দি কইল উরে তাকি বালা 4টা এন্ডা দিয়া দে। ইনো হে 3টা মিলাইয়া তার কর্মচারীরে কোয়া আছে, যখন ইলা সুজা কাস্টমার ভাই মু ফাটাই মু উফরে 3টা ডেম দিবে আর একটা সঠিক দিবে। ঘুরাইয়া লইয়া আইলে দেখবে আমি কিলা বোকা দিতাম পারি, বালাও গুণ দিলাম খানো নিয়া বদলা বদলি করিয়া আইসো নি আমার গেছে ফিরাইয়া লইয়া তাই ঠগাইয়া নিতাই। এমনেও ঠগে হেমনেও ঠগে। ও তোরে বাংলা করি বালা খুইয়া বাদ গুণ দিছে। ও তাগলো মুসলমানের খাসলত, ইসলাম বালা ধর্ম কিন্তু মুসলমান বেশিরভাগ মানের খাসলত বালা নাই। যার কারণে এরা অপদস্থ, লাঞ্ছিত, বিপদগ্রস্ত, বেইজ্জত, জলিল। অগমা হিন্দুর দোকানও গিয়া তেল আনলাই, বেলির মাঝে কমি বেশি হইছে না, ডিম দিতে পরীক্ষা করি দিছে, নষ্ট একটা ডিমও তোমার তো তুলিয়া দিছে না। আইজ বাজারও মার্কেটের মধ্যে যাও, আমরার দোকান বাটো গেলে সারা নাই, এক গুড়রে ভাইবাই তেলও ঠগে, বেলি তো ঠগে, দামও ঠগে, আপনার মাফও ঠগে। কিছু তেল এখন বোতলে বিকেনি দেখছেন নি জায়গায় জায়গায়, কিছু তেল পেট্রোল ডিজেল জায়গায় জায়গায় বোতলের দোকান বার হয়েছে দেখছেন তো আপনারা। শুক্রিয়া শুক্রিয়া। সারা নাই, প্রত্যেকটা আপনার কি লিটার প্রতি এখন পেট্রোল পাম্পে আর বোতলে 10 টাকা পয়লা লিটার প্রতি। হিন যে রেট আছে বোতলের রেটও 10 টাকা প্রতি লিটারও বলানি না, না 10 টাকা, 9 টাকা, 10 টাকা, 11 টাকা। 2 নম্বর মাপও হিকানোর মাপ তাকে খাটায় খাটায়, আর ইকানো বোতলের মাপও কেউ 10 গ্রাম কম, কেউ 5 গ্রাম কম, কেউ 3 গ্রাম কম। ও যে কমিটি হয়েছে, এক বাই মারছে হেরো আর এক বাই মারছে বেরো, 2 বাই মারছে হালাল তো। কিছুদিন যে গুড়োয় বোতলের তেলর কারবার করছেন, 2 দিকে হারাম মারছেন। হায়দ্রাবাদ আপনার চেন্নাই বেঙ্গালুর গিয়া পর্যন্ত ঘুরিয়া আইছেন, পেটের মাঝে আপনার আলচার হয়ে গেছে। যে তেল টানিসলা বোতল তেল ভরতে আপনার নল টান দেওয়া লাগে মুখ দিয়া। হারামে আরাম করছে, গ্যাস বেশিরভাগ পেটের মধ্যে হামাইয়া আলচারের ভাব বেশি ধরে লিছে। ডাক্তারে জানাইয়া দেয়া পেট্রোলের কারবার করো, ডিজেলের মুখ দিয়ার খবরদার টান দিও না। আসলে অনেকে পেট্রোল খায়, এর বাদেও কিচ্ছু হয় না। এর আরে আলচারে আর ক্যান্সারে পায়, তার কারণটা কি বলে হারামে আরাম দে না। হেরে বেরে 2 বাদি মারছে, যার কারণে দিনের মন্দ আইছে। তুয়া দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি আমার মাতর মধ্যে আইয়া আজি মানুষ 3 জাত।